হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আবারও তোমাদের সামনে নতুন গল্প নিয়ে হাজির হলাম। আজ তোমাদের যে গল্পটি শোনাবো সেটা হলো জাদুর আয়না। তো বন্ধুরা, দেরি না করে চলো দেখে আসি আমাদের আজকের আয়োজন জাদুর আয়না গল্পটি। সনিয়া ওর বান্ধবীর সাথে প্রতিদিন পুকুরে স্নান করে। প্রতিদিনের মতো আজকেও ওর বান্ধবীদের সাথে স্নান করছিল, কিন্তু আজ পুকুরে ডুব দিতেই সনিয়া একটি আয়না পেল। আরে দেখ দেখ, আমি পুকুরে ডুব দিয়ে এই আয়নাটি পেয়েছি। দেখতে কি সুন্দর, তাই না? কই দেখি, আয়নাটা তো দেখতে সত্যিই খুব সুন্দর, কিন্তু এটা কোথা থেকে এলো বলতো? পুকুরে কি আবার আয়না থাকে? আরে আমিও তো ভাবতে পারিনি। আমি পুকুরে ডুব মারলাম, ঠিক তখনই আমার নূপুরের সাথে বাঁধলো। আমি প্রথমে ভয় পেয়েছিলাম, এখন দেখি এটা একটা আয়না। আরে তোরা এই সাধারণ বিষয় নিয়ে তো ভাবছিস কেন? হয়তো কোনোভাবে কারোর আয়না পুকুরে পড়ে গিয়েছিল, সেটাই তোর পায়ে বেঁধে এসেছে। এটা নিয়ে ভাবার কি হলো? আয়নাটা তো সুন্দর, পেয়েছিস যখন ফেলে না দিয়ে বাড়ি নিয়ে যা। হ্যাঁ নীলু, তুই একদম ঠিক বলেছিস। এই আয়না আমি বাড়ি নিয়ে যাব। আমার খুব পছন্দ হয়েছে আয়নাটা। এই বলে সনিয়া আয়না নিয়ে বাড়ি চলে গেল, নিয়ে ঘরে ওর টেবিলের উপর রেখে দিল। আজ থেকে আমি এই আয়নাতে মুখ দেখব। আমার খুব ভালো লেগেছে এই আয়না। আমাকে তো ভালো লাগবেই, কারণ আমি এই দুনিয়ার সব থেকে সুন্দর আয়না। আমি আর আমার রানীমা এই দুনিয়ার সব থেকে সুন্দর ব্যক্তি। এই বলে আয়না শূন্যে ভাসতে লাগলো। সনিয়া তো অবাক। ও প্রথমে ভয় পেয়ে গেল, আয়নাকে ধরতে গেল কিন্তু ধরতে পারলো না। তুমি তো আয়না, তাহলে কি করে কথা বলছো আর শূন্যে ভাসছো? আমি সাধারণ আয়না নই, আমি এক জাদুর আয়না। অনেক ক্ষমতা আমার। আমাকে দিয়ে অনেক কিছু করানো সম্ভব। তুমি যদি নিজের ভালো চাও তাহলে এক্ষুনি আমাকে ওই পুকুর পাড়ে রেখে এসো, তা না হলে কিন্তু। আমি তো তোমাকে পড়ে পেয়েছি আয়না, তাহলে তুমি কেন এভাবে বলছো? আমি তোমাকে রেখে আসবো, তুমি চিন্তা করো না। এবার তুমি শান্ত হয়ে এক জায়গায় বসো। ঠিক আছে, এই যে আমি বসলাম। এবার আমাকে নিয়ে চলো। আমি এখানে থাকতে চাই না, আমি আমার রানীমায়ের কাছে যেতে চাই। সনিয়া আয়নার কথা মতো ওকে সেই পুকুর পাড়ে নিয়ে গেল। আয়না, আমি তোমাকে নিয়ে এসেছি, এবার তুমি তোমার জায়গায় চলে যাও। আর হ্যাঁ, আমি তোমাকে ইচ্ছা করে নিয়ে যাইনি, আমি তোমাকে পেয়েছিলাম তাই নিয়ে গেছিলাম। তুমি আমায় ভুল বুঝো না। সোনিয়া, তুমি সত্যিই খুব ভালো একটা মেয়ে। আমি তোমার সাথে খারাপ ভাবে কথা বলেছি, তুমি অন্য কিছু মনে করো না। আমাকে এখানে নিয়ে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই কথা বলতেই পুকুর থেকে উঠে এলো এক জলপরি। জলপরীকে দেখে সনিয়া একেবারে তাক লেগে গেল। জলপরি, তুমি কি সুন্দর দেখতে! আমি তো গল্পে তোমাদের কথা শুনেছিলাম, কিন্তু আজ নিজের চোখে দেখে বিশ্বাসই করতে পারছি না। এই আয়না বুঝি তোমার? হ্যাঁ সনিয়া, এটা আমার আয়না। তুমি অনেক ভালো একটা মেয়ে সনিয়া, ঠিক সেজন্যই এই আয়না আমার কাছে তোমাকে নিয়ে এসেছে। তোমার জায়গায় অন্য কেউ হলে সবাই এই আয়নার খারাপ ব্যবহার করত। আমি ওকে কি কাজে ব্যবহার করব জলপরি? ও তো শুধু একটা আয়না। আমি কি করে ওকে কোনো খারাপ কাজে ব্যবহার করতাম? আয়নাতে তো শুধু আমরা মুখই দেখতে পারি। না সনিয়া, এটা কোনো সাধারণ আয়না নয়, এটা একটা জাদুর আয়না। এই কথা শুনে সনিয়া একেবারে অবাক হয়ে গেল। ও জলপরীর কথা বিশ্বাসই করতে পারছিল না। তুমি এগুলো কি বলছো জলপরি? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না। তোমার কথা শুনে আমার সত্যি অবাক লাগছে। সনিয়া, এই জন্যই আমি তোমাকে ভালো বললাম। অবাক হওয়ার কিছুই নেই, এটা আমার তরফ থেকে তোমার জন্য সামান্য উপহার। এটা তো আয়না, এটা দিয়ে আমি কি করব জলপরি? এটা কোনো সাধারণ আয়না নয়, এটা একটি জাদুর আয়না। এর সাহায্যে তুমি অনেক কিছু করতে পারবে। আমাকে একটু বলে দাও না জলপরি, আমি তো কিছুই বুঝতে পারছি না। সবকিছু একটা স্বপ্নের মতো মনে হচ্ছে আমার। তুমি এই আয়নার সামনে দাঁড়িয়ে যা দেখতে চাইবে আয়না তোমাকে তাই দেখাবে। তাছাড়াও এই আয়নাকে যদি জিজ্ঞেস করো তোমার শত্রুকে আর মিত্রকে, সেটাও বলে দিতে পারবে। সনিয়া জলপরীর কথা শুনে খুবই আশ্চর্য হলো। পুকুরের ধারে এক বটগাছে থাকতো একটা ডাইনি। জলপরী আর সনিয়ার মধ্যে যা যা কথা হলো সব শুনে ফেললো ডাইনিটা। ডাইনিটা ছিল খুবই দুষ্টু। জলপরীর দেওয়া সেই জাদুর আয়নার উপর ওর নজর পড়লো। সনিয়া বাড়ি ফিরে আসছিল, ও খুবই খুশি। এই তো সুযোগ পেয়েছি, যে করে হোক ওই পুচকে মেয়ে সোনিয়ার কাছ থেকে আয়নাটা আমার নিতেই হবে। এই আয়না আমার অনেক কাজে লাগবে। আমি তোকে এই জাদুর আয়না রাখতে দেব না। সনিয়া ওর আয়না নিয়ে বাড়ি ফিরে আসছিল। ওই দুষ্টু ডাইনি সনিয়ার পিছু নিয়ে ওর সাথে ওর বাড়িতে চলে এলো। আমি এই আয়নাকে খুব যত্ন করে রাখবো। আজ থেকে তুমি এখানেই থাকবে আয়না। তোমার গায়ে আমি এক ফোঁটাও ধুলো পড়তে দেব না।
তুমি অনেক ভালো সোনিয়া, আমি তোমাকে পেয়ে অনেক খুশি। আজ থেকে আমরা দুই বন্ধু, কোনো চিন্তা করো না, আমি তোমাকে সব রকম বিপদ থেকে সাহায্য করব। ঠিক আছে জাদু আয়না, আজ অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমানো দরকার। তুমি এবার ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়বো। সনি আর জাদুর আয়না দুজনেই ঘুমিয়ে পড়লো। এদিকে দুষ্টু ডাইনি ওর কাজ শুরু করে দিল। সনিয়া হঠাৎ করে এক শব্দের আওয়াজে জেগে উঠলো। আরে, এটা কিসের আওয়াজ? কি ভয়ঙ্কর শুনতে এই আওয়াজ, আমার তো খুব ভয় করছে। ডাইনি ওর মায়াবী শক্তি দিয়ে ওই জাদুর আয়নার মধ্যে প্রবেশ করেছে। সনিয়া এটা জানে না। সোনিয়া, এই সোনিয়া, কি রে, শুনতে পাচ্ছিস না আমার কথা? এই দেখ, এদিকে তাকিয়ে দেখ। আরে, এত ভয় পাচ্ছিস কেন? আমার দিকে তাকিয়ে দেখ, আমি তোর জাদুর আয়না, কথা বলছি, তাকা আমার দিকে। কি রে? আরে জাদু আয়না, তুমি এভাবে কথা বলছো কেন? আমার তো তোমাকে দেখে খুব ভয় করছে। তুমি তো এমন ছিলে না, কি হলো তোমার? এটা কি করে সম্ভব? তুমি তো আমার ভালো জাদু আয়না, তুমি কখনোই আমার সাথে এমন করতে পারো না। আমি এতক্ষণ তোর সাথে মজা করছিলাম। শোন, আমি জাদুর আয়না নই, আমি এক ডাইনি। এই রূপ নিয়ে তোর কাছে এসেছি। তুই খুব বোকা, কিচ্ছু বুঝতে পারিসনি। আয়নার মধ্যে থাকা সেই দুষ্টু ডাইনি সনিয়ার ঘরে সমস্ত জিনিস উল্টোপাল্টা করে ভেঙে চুরে ফেললো। সনিয়া কিছুই বুঝতে পারছিল না, কারণ ও জানতো জাদুর আয়না এমন নয়। ও মনে মনে ভাবলো এটা নিশ্চয়ই দুষ্টু আত্মার কাণ্ড। ঠিক আছে আয়না, আমি তোমাকে এমন ভাবেই মেনে নিলাম। তুমি যতই অত্যাচার করো না কেন আমার উপর, আমি তোমাকে যেতে দেব না। তাই বুঝি? তাহলে দেখ এবার আমি কি করি। সনিয়া জাদুর আয়নাকে ঘরবন্দি করে রেখে দিল। তারপর সে চলে গেল সেই পুকুর পাড়ে। জলপরি, তুমি কোথায়? দয়া করে তাড়াতাড়ি এদিকে এসো, আমার তোমার সাথে জরুরি ব্যাপার নিয়ে কথা বলার আছে। কি হয়েছে সনিয়া? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সনিয়া জলপরীকে জাদুর আয়নার সব কাণ্ড কারখানার কথা খুলে বলল। জলপরি শুনে বুঝতে পারলো এটা কোনো দুষ্টু আত্মার কাণ্ড। সনিয়ার সাথে জলপরি ওই বাড়িতে এলো। কোথায় রাখা আছে সে জাদুর আয়না? আমাকে নিয়ে চলো। জলপরি, জাদুর আয়না কিন্তু প্রচণ্ড রেগে আছে, তুমি কিন্তু সাবধানে যেও, জানি না কখন কি করে বসবে। সানিয়া, আমি জলপরি, আর জাদুর আয়না আমার দাস। ও আমাকে কখনোই আঘাত করতে পারবে না। আমি ওকে যা বলবো ও তাই শুনবে। জলপরি জাদুর আয়নার সামনে গেল। পরি জাদুর আয়নাকে দেখে বুঝতে পারলো এর ভেতরে এক ডাইনি আছে। ও আচ্ছা, এই ব্যাপার, বুঝতে পেরেছি। আরে দুষ্টু ডাইনি, তোর খুব শখ হয়েছে না তুই এই জাদুর আয়নাকে হাসিল করবি? এবার দেখ আমি তোকে কি করি। তোরা আমার কিছুই করতে পারবি না, আমি এক ডাইনি, আমার অনেক শক্তি। তোরা নিজের কথা চিন্তা কর, এইবার দেখ আমি তোদের কি করে মারি। ডাইনি ছিল খুবই অহংকারী আর অতিরিক্ত আত্মবিশ্বাসী। ও কিছু না বুঝে জলপরীর সাথে লড়াই করতে নেমে পড়ল। জলপরী ছিল অনেক শক্তিশালী। ওর জাদুর কাঠির সাহায্যে ডাইনিকে এক মুহূর্তেই মেরে ফেলল। সনিয়া, এই নাও তোমার জাদুর আয়না, তুমি এটার একমাত্র যোগ্য ব্যক্তি। এই জাদুর আয়না তুমি সৎ কাজে ব্যবহার করো কিন্তু। আর হ্যাঁ, কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করো, আমি সঙ্গে সঙ্গে হাজির হব। তোমরা সবাই খুব ভালো জলপরি। জাদু আয়না, তুমিও ভালো। আমি তোমাকে পেয়ে খুব খুশি। আর হ্যাঁ জলপরি, আমি তোমাকে কথা দিচ্ছি, জাদুর আয়নাকে সঠিক কাজে ব্যবহার করব আমি। জলপরি সনিয়াকে জাদুর আয়না দিয়ে চলে গেল। সনিয়া আর জাদুর আয়না একসাথে রয়ে গেল। ওরা দুজনেই খুব খুশি। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে যার যোগ্য সেটা তার কাছেই থাকা উচিত। যদি তুমি যোগ্য না হও তাহলে কখনো হাজার চেষ্টা করেও সে জিনিসের ভোগদার হওয়া যায় না। আর হ্যাঁ, আত্মবিশ্বাসী হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস আর অহংকার ধ্বংসের একমাত্র কারণ। আর ঠিক সেই কারণেই জাদুর আয়না গল্পের ডাইনির শেষ পরিণতি মৃত্যু। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবে না। আর এমন আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের সাথেই থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।